আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা ইয়েমেনের, নতুন করে অস্থিরতা মধ্যপ্রাচ্যে। এবার গাজার ফিলিস্তিনিদের সুদান ও সোমালিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান সুদানের। চলতি সপ্তাহে আবারও টেলিফোন আলাপ ট্রাম্প পুতিনের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। রোববার লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে 18 দফা মিসাইল হামলা চালায় ইয়েমেন। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেছেন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের সাহায্যে চালানো হয়েছে এই হামলা। হামলার ফলে বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এলাকা ছাড়তে বাধ্য হয়। তবে যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের আক্রমণ প্রতিহত করে হ্যারি এস ট্রুম্যান থেকে বিমান হামলা অব্যাহত রয়েছে ইয়েমেনের উদ্দেশ্যে। রোববার তারা হামলা চালিয়েছে ইয়েমেনের হোদেইদা বন্দরে। যুক্তরাষ্ট্র গত 15 মার্চ শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত 47 দফা বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে। ইয়েমেনের রাজধানী সানা সহ 7টি প্রদেশে চালানো হয় এই হামলা। এসব এলাকা হুথি আর্মি আনসারাল্লাহ নিয়ন্ত্রিত। হুথি আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 53 জন। তবে ইয়েমেনের বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে 15 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের পক্ষ থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও মান্দা প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করার 4 দিনের মাথায় যুক্তরাষ্ট্র হামলা শুরু করল ইয়েমেনের বিরুদ্ধে। ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের সময় ইয়েমেনের হুথি আর্মি জানায়, ইসরায়েল যদি গাজা যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে না নেয়, তাহলে তারা আবারও হামলা শুরু করবে ইসরায়েলের বিরুদ্ধে। একই সাথে তারা হামলা করবে লোহিত সাগরে চলাচলকারী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের জাহাজে। হুথি আর্মির এই ঘোষণার পরপরই ইয়েমেনের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র। 15 মার্চ হামলা শুরুতে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের হুথি আর্মিকে পুরোপুরি ধ্বংস করা তাদের লক্ষ্য। তারা যাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কোনো জাহাজে আর হামলা চালাতে না পারে সে ব্যবস্থা করা হবে। বিশ্বের কোথাও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বাধা আরোপ করতে পারবে না। ইয়েমেনের হুথি আর্মির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে 15 মার্চ ট্রাম্প বলেন, আজ এখন থেকে যদি তোমরা সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করো, তাহলে তোমাদেরকে মুছে ফেলা হবে পৃথিবী থেকে। একই সাথে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে আহ্বান জানান হুথি আর্মিকে সমস্ত সহায়তা বন্ধের জন্য। রোববারের হামলার পরে যুক্তরাষ্ট্র বলেছে, এরপরও যদি হুথি আর্মি ক্ষান্ত না হয়, তাহলে আরও বড় আকারের হামলা পরিচালনা হবে তাদের বিরুদ্ধে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি উপেক্ষা করে রোববারই তারা পাল্টা হামলা পরিচালনা করল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী লক্ষ্য করে। ফলে মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে যাচ্ছে যুদ্ধের নতুন এক অধ্যায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন, হুথি আর্মি যতদিন পর্যন্ত তাদের হুমকি তুলে না নেবে ততদিন পর্যন্ত হামলা চলবে। হুথি আর্মি হামলার পর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলে। প্রস্তুত ইসরায়েলের সব এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান। 2023 সালে অক্টোবর মাসে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইয়েমেনের হুথি আর্মি ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে গাজা নিয়ে যখন যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র ইয়েমেন, তখন ইসরায়েলের প্রতিনিধি দল বর্তমানে অবস্থান করছেন মিশরের রাজধানী কায়রোয়। দ্বিতীয় দফা যুদ্ধবিরতির লক্ষ্যে তারা আলোচনা করছেন মিশর ও কাতারের প্রতিনিধিদের সাথে। তবে ইসরায়েল এখনও তুলে নেয়নি গাজার উপর থেকে অবরোধ। রমজানের শুরু থেকে ইসরায়েল সম্পূর্ণরূপে অবরোধ করে রেখেছে গাজা। সেখানে তারা পৌঁছতে দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো ত্রাণ। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির এক খবরে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকায় নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পূর্ব আফ্রিকার সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডে বসতির ব্যবস্থা করতে চায় গাজার ফিলিস্তিনিদের। এ বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের এই আলোচনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিয়ে আলোচনা করা হয় সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সাথে। এই 3 দেশকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে গাজার ফিলিস্তিনিদের গ্রহণের। সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সূত্র উল্লেখ করে শুক্রবার এপি প্রকাশ করেছে এই খবর। এপির খবরে বলা হয়েছে, সুদানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব। সোমালিয়া এবং সোমালিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই বিষয়ে কিছু জানে না। তবে এপির রিপোর্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কর্মকর্তারা তাদের নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র আলোচনা করছে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের সাথে। 1 মাস আগে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন গাজা দখল করার। তিনি বলেন, গাজার ফিলিস্তিনিরা গাজায় থাকতে পারবে না, তাদেরকে স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে হবে।
এরপর গাজাকে তিনি পরিণত করবেন একটি পর্যটন কেন্দ্রে। ডোনাল্ড ট্রাম্প জর্ডান এবং মিশরকে প্রস্তাব করেন গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু উভয় দেশ তীব্রভাবে প্রত্যাখ্যান করে ট্রাম্পের এই প্রস্তাব। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব অনেক বড় দেশ, তাদের অনেক খালি জায়গা পড়ে আছে, তারা গাজার ফিলিস্তিনিদের আশ্রয় দিক। ট্রাম্প এবং নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ায় সমস্ত আরব দেশগুলো। ফলে ওয়াশিংটন বাধ্য হয় গাজা বিষয়ে তাদের পরিকল্পনা থেকে সরে আসতে। কিন্তু এপির খবর অনুযায়ী তারা এখনও সরে আসেনি গাজা বিষয়ক তাদের পরিকল্পনা থেকে। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে তারা বদ্ধপরিকর, তবে জর্ডান এবং মিশরের পরিবর্তে তারা এবার ফিলিস্তিনিদের আফ্রিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনায় মাঠে নেমেছে। তবে আরবরা আগেই বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়া তারা কোনো অবস্থাতেই মেনে নেবে না। গাজার ফিলিস্তিনিদের, এটাই তাদের জন্মভূমি। জন্মভূমি থেকে কাউকে জোর করে উচ্ছেদ করা পৃথিবীর সমস্ত আইন বিরোধী, এমনকি যুক্তরাষ্ট্রের আইনেরও বিরোধী এটা। 4 মার্চ সমস্ত আরব দেশগুলো মিশরের রাজধানী কায়রো সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেন, গাজার ফিলিস্তিনিরা গাজাই থাকবে, তাদেরকে অন্য কোথাও সরানো যাবে না। গাজা পুনর্নির্মাণের জন্য আরব দেশগুলো $53 বিলিয়ন বরাদ্দ ঘোষণা দেয়। তবে গাজা নিয়ে এপিতে প্রকাশিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে আরবদের অবস্থান আগের মতোই থাকবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আরেক দফা আলাপে অংশ নেবেন চলতি সপ্তাহে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে দুই নেতার বৈঠকের আগে হবে এই টেলিফোন আলাপ। উভয় নেতার মাধ্যমে দ্রুত ইতিবাচক কিছু দেখতে পাবে বিশ্ব। উভয় নেতা একমত হতে পারেন যুদ্ধবিরতি প্রস্তাবে। গত বৃহস্পতিবার স্টিভ উইটকফ বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। বৈঠকে তিনি পুতিনের কাছে হস্তান্তর করেন 30 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব। এই প্রস্তাবের বিষয়ে পুতিন বলেছেন, তিনি যুদ্ধবিরতি চান, তবে তার কিছু শর্ত রয়েছে এই ক্ষেত্রে। বিশ্লেষকদের মতে, পুতিন যেসব শর্ত দিয়েছেন তা মানা না হলে মস্কো রাজি হবে না যুদ্ধবিরতিতে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ শেষে শান্তি মিশন বা কোনো নামেই ইউক্রেনে ইউরোপের কোনো সেনা থাকতে পারবে না। ইউক্রেন ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশের সেনা থাকা মানে যুদ্ধ অব্যাহত রাখা। গত 12 ফেব্রুয়ারি ট্রাম্প পুতিন 12 ঘণ্টা টেলিফোন আলাপ করেন। এ সময় একে অপরকে সফরের আমন্ত্রণ জানান। এরপর ইউক্রেন নিয়ে 18 ফেব্রুয়ারি দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে। ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস রোববার বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার হাতে কিছু ভূমি ছেড়ে দিতে হবে, এজন্য তাদের প্রস্তুত থাকতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।